ये लाख की ये लाख की ये लाख की ढेरी है ये रोहे बरसाना किशोरी जी तो राधे राधे जपा करो कृष्ण राम रस पिया करो। पदे पदे मिथ्যে কথা না বললে পরে সমাজে টিকে থাকা যায় না। তাই সহজ সরল সুদামার কাছে সবাই একে একে ঠকিয়ে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো, আর সব কিছু খোয়াতে খোয়াতে ভিটে বাড়ি পর্যন্ত খুইয়ে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয় কেউ দক্ষিণা দেয় না। সুদামা মুখ ফুটে বলতেও পারে না, যেটুকু দক্ষিণা পায় কোনো রকমই তার সংসার চলে যায়। একদিন বসে বসে কাঁদছে সুদামা, হে ঠাকুর আর কত আমায় কাঁদাবে ঠাকুর, আর কত আমায় দুঃখ দেবে। আসলে কি জানেন তো, ভগবান নিজের মুখে বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি তবে হই তার দাসের অনুদাস। সুদামা আজকে কাঁদছে, ঠাকুর আর কত আমায় দুঃখ দেবে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, খেলা বুঝিব আমি কেমনে, আবার কি খেলা খেলিবে খেলা পড়িল সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল। ও মাইরা পুতুল নাচ দেখেছেন তো? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনই নাচে। আমার জীবনটাও তোমার কাছে পুতুল খেলা প্রভু। তুমি যেমন নাচাচ্ছ আমি নাচছি, তুমি হাসালে আমি হাসছি, তুমি কাঁদালে আমি কাঁদছি ঠাকুর। সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসে কেহ কাঁদে ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া গড়ই কুল, নদীর কুল ভাঙিয়া গড়ই কুল, খেলা বুঝিব আমি কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। স্বামী স্বামী সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি কষ্ট পাইনি, তবে আপনার চোখে জল,
আজকে আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। স্বামী, সুশীলা মনে মনে চিন্তা করছে, স্বামী এমনভাবে মন মেজাজ ভালো নেই, দুঃখ করছে, সংসারের এত আর্থিক কষ্ট, পিতামাতাও চলে গেছে, তাই আমার স্বামীর মনে বড় দুঃখ। আমি যদি কোনো উপায় করে আমার স্বামীর মনে একটু আনন্দ দিতে পারি। মনে মনে চিন্তা করছি, একটা কথা বলে দেখি। স্বামী, আমি শুনেছি আপনার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি সম্প্রতি এই দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। তা আপনি একটু যান না স্বামী, আপনার বন্ধুর সঙ্গে একটু দেখা করে আসুন। তাকে দেখলি আপনার মনের ব্যথা সব দূরে চলে যাবে। শুনেছি সে আপনার ছোটবেলার বন্ধু। তুমি কি আমাকে চাইতে বলছো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে চাইতে কেন বলবো? আরে আপনি কতদিন দেখা করেননি, আপনার বন্ধুকে দেখলি আপনার মনের ব্যথা সব দূরে চলে যাবে। এই কথা তুমি ঠিক বলেছো সুশীলা। সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, তারপর তো দেখা হয়নি। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, আমি খালি হাতে কেমন করে যাই বলো দেখি সুশীলা। কৃষ্ণকে দেওয়ার মতো যে আমার কাছে কোনো উপহার নাই। কি বাবা, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তাহলে কি আর খালি হাতে যেতে পারে? আমি তো খালি হাতে যেতে পারবো না। যদি কোনো উপহার যদি এনে দিতে। উপহার? তবে স্বামী একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি উপহার পাওয়া যায়। মনে মনে ভাবলো, আমার স্বামী উপহার নিয়ে যেতে পারছে না বলে দুঃখ করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তো এই বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে একটু যাই, যদি কিছু ভিক্ষা করে কোনো পাই উপহার, সেটাই না হয় আমার স্বামীকে দেব। এই বলে যখন ছুটতে ছুটতে গেছে বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, নানানজন নানান কথা বলছে। কেউ কেউ বলছে, এই দেখো দেখো দেখো, ওই যে সুদামার বউটা না, ওই দেখো সত্যবাদী যুধিষ্ঠির সুদামা। আমরা তোর মিথ্যাবাদী, তাই আমাদের সঙ্গে কথা বলে না। তা ওই আজকে বউটাকে পাঠিয়েছে ভিক্ষা করার জন্য। তা আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? সইবে তো, ভিক্ষার অন্ন খেতে খুব ভালো লাগবে তো। দেখুন, নানান জনের নানান রকম কথা। সবাই কি আর ভালোবাসি গো? সমাজে ভালো মানুষকে কেউ ভালোবাসে না। যে সবার মন জুগিয়ে চলতে পারে তাকেই সবাই ভালোবাসে, তাই না? কিন্তু সত্যি কথা আপনি যখনই বলবেন, তখনই আপনি সবার অপ্রিয় হয়ে উঠবেন। তা সুদামারকে বলছে, সুদামার স্ত্রীকে বলছে, দেখো দেখো, প্রতিদিন নিজে আসে সুদামা, আজকে বউকে পাঠিয়েছে। তা বউকে পাঠিয়েছে বলে আমরা কি আর বেশি বেশি করে ভিক্ষা দেব? আমরা কি বেশি দেব না, তাও ভালো, তবু বেশি দেব না। তখন সুশীলা দেবী বলছে, স্বামী এই শোনো, তোমরা যে ভিক্ষা দিচ্ছ, তোমরা কি ভাবছো এই ভিক্ষার অন্নতে আমার পেট ভরবে? আমার সংসার আমি চালাবো না। কারণ আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত, তো সে যেটুকু দক্ষিণাতা ছাত্ররা দেয় তাতেই আমার সংসার কোনো রকমে চলে যায়। কিন্তু এই যে আমি ভিক্ষা করছি তোমাদের কাছে, তোমরা তো আর কেউ কৃষ্ণের কাছে যেতে পারবে না। আমার স্বামীর বন্ধু ওই কৃষ্ণচন্দ্র, তাই তোমরা যা ভিক্ষা দেবে সেটা উপহার করে আমার স্বামী তোমাদের হয়ে সেই কৃষ্ণের কাছে দেবে। এই বলে 4টি পাড়া ছিল মা গো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, ওই 4 জনই এক মুষ্টি করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিল। এখানে তত্ত্ব আছে, ওই যে একটা পাড়া থেকে একজন ভিক্ষা দিল, ওই একজনের জন্যই কিন্তু সারা পাড়াটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো গ্রামে যদি একজন ভালো মানুষ থাকে, তার জন্য কিন্তু পুরো অঞ্চলটাই রক্ষা পেয়ে যায়। কিন্তু যদি একজনও না দিত, কৃষ্ণের রোষানলে একেবারে ধ্বংস হয়ে যেত। আরেকটা তত্ত্ব আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টি কারণে আমরা ছুটে যাই বাবা। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। এই 4 জন 4টি কারণে ভিক্ষা দিল। আর সেই ভিক্ষা নিয়ে সুদামা যখন আসছেন, এই সুশীলা দেবী ওই চিড়ে নিয়ে সুদামাকে বলছে, স্বামী স্বামী এই সামান্য চিড়েটুকু আমি পেয়েছি, এটাই না হয় আপনার বন্ধুকে উপহার দেবে। সেই 4 মুঠো চিড়েকে আঁচলের মধ্যে বেঁধেছে সুদামা, আর যাচ্ছে কৃষ্ণের সঙ্গে দেখা করবে, দ্বারকায় যাচ্ছে।
আরে যেতে যেতে মনে মনে ভাবে আমার বন্ধু কৃষ্ণ ছোটবেলা থেকে কত ক্ষীরসর ননি মাখনে আমার কানাইয়ের বদনে তুলে দিয়েছে, হরি বল। আর আজকে তাকে দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি এই শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে খেতে না জানি আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগে। এই শুকনো চিড়ে আমার কানাইকে আমি কেমন করে দেব? নানান রকম সাত পাঁচ ভাবতে ভাবতে সুদামার নয়ন জলে চিড়েগুলো ভিজে গেল, ভিজে একেবারে নাড়ুর মতো ডাব হয়ে গেছে। 4 মুঠো চিড়ে কতটুকু আছে, একেবারে নাড়ুর মতো হয়ে গেছে। এই বলে সুদামা যখনই এসেছে রাজদরবারে এসে দারোয়ান যেই প্রবেশ করতে গেছে অমনি দারোয়ান ধরেছে, এই কাহা যা রহে হো, কোথায় যাচ্ছ কোথায়? তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করব। কি রাজা যাত্রার সঙ্গে দেখা করে না? কোত্থেকে এসেছে? ভিখারি বলে রাজার সঙ্গে দেখা কর। যাও যাও ফিরে যাও। তোমাদের রাজা যে আমার বন্ধু গো। তোমার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। এই ছেঁড়া কাপড় ময়লা একটা ধুতি পরে এসেছে ভিখারি বলে রাজার বন্ধু। রাজার বন্ধু কত বড় বড় জমিদার, এই ভিখারি এসে বলে রাজার বন্ধু। যাও যাও দেখা হবে না, যাও যাও, তোমার পায়ের পড়ছি। তোমাদের রাজাকে কি বলো না তার বন্ধু সুদামা এসেছে, সে যদি আমায় চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। একটি বার গিয়ে বলো। আরে তোমাকে নিয়ে তো মহা মুশকিলে, যাও যাও একটি বার, তোমার পায়ে ধরছি, তুমি একটি বার গিয়ে বলো। সে যদি না চিনতে পারে আমি চলে যাব। ওহ তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম, ঠিক আছে এখানে দাঁড়াও, ভিতরে যাবেন না। না না ভিতরে যাব না। এবারে দারোয়ান গিয়েছে কৃষ্ণচন্দ্রের কাছে। রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি জয়, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয়। বলো দারোয়ান কি সংবাদ এনেছো? আর বলবেন না মহারাজ, এই কোত্থেকে একটা ভিখারি এসে বলে আপনার বন্ধু। কত বারণ করছি কিছুতেই শুনছে না, কি বলি বলুন তো মহারাজ। শোনো দারোয়ান, ভাগ্য গুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্য দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। হরি বল, হরি বল। আমার সব বন্ধুর নাম আমার মনে আছে, তার নাম কি বলেছে বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা নাম বললো, সুদামা। সুদামা, হ্যাঁ আমার সুদামা এসেছে আমার কাছে, আমার সুদামা এসেছে আমার কাছে। ওরে সুদামা রে, ওরে সুদামা রাজ সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে ওই বাইরে। কৃষ্ণের বসন খুলে পড়ে যাচ্ছে ওরে সুদামা। সুদামা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভাই তুই কেমন আছিস সুদামা? এতদিন পরে ভাই কানাইয়ের কথা মনে পড়েছে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভাই? আমার দারোয়ান তোকে ভিতরে যেতে দেয়নি, এদের কোনো কাজকর্মে ঠিক নেই, চল চল ভাই ভিতরে চল। বুকের মধ্যে জড়িয়ে ধরলো সুদামাকে, টানতে টানতে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে চলে গেল। এই দৃশ্য দেখে দারোয়ানের তো মাথায় হাত, সর্বনাশ, হ্যাঁ এই ভিখারিটা রাজার বন্ধু। এই ভাগ্যিস 2-1 আমি চর থাপ্পড় বসিয়ে দিইনি, এই আমার চাকরিটাই চলে যেত। তা দেখুন কার মধ্যে কি গুণ রয়েছে বাইরে থেকে দেখে বোঝা যায় না, তাই কাউকে আমাদের বাইরে থেকে দেখে বিচার করা উচিত নয়। তাই আজকে সুদামাকে নিয়ে একেবারে ভিতরে গেছি। ওগো তোমরা কি কোথায় আছো গো, দেখে যাও, বৃন্দাবন থেকে আমার বন্ধু এসেছে সুদামা। ওরে সুদামা কতদিন পরে আমার কাছে এলি, তোকে কোথায় বসতে দেবো ভাই? এই কোথায় বসতে দি বলতো? এত আনন্দ কৃষ্ণের, সুদামা এসেছে, এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। দেখুন বন্ধুত্ব কেমন করে রক্ষা করতে হয়। আমরা বন্ধু যদি গরিব হয়ে যায়, বন্ধু যদি দরিদ্র হয়ে যায়, বন্ধুর খোঁজ খবরই রাখি না। তাকে পরিচয় দিতে, বন্ধু বলে পরিচয় দিতেই আমাদের মান সম্মানে লাগে। কিন্তু কৃষ্ণচন্দ্র দেখুন, সুদামা ভিখারি নাকি আমার তো দেখার দরকার নেই, সুদামা আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, একেবারে রাজ সিংহাসনের উপর। ভাই তোকে কোথায় বসতে দেব? তুই এই সোনার সিংহাসনের উপরে বস। ওগো তোমরা কে কোথায় আছো, একটু জল নিয়ে এসো, আমার সুদামার পা দুটো আমি ভালো করে ধুইয়ে দেব। কত দূর থেকে এসেছে আমার সুদামা।
এবার ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108 জন স্ত্রী, সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। এবার ভেবে দেখুন তো 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে তাহলে তো গোটা রাজপ্রাসাদটাই ভেসে যাবে। তখন কৃষ্ণচন্দ্র বিধান দিলেন, ঠিক আছে তোমরা সবাই যখন জল এনেছো সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলে এই গামলাটা ভর্তি হয়ে যাবে আর সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারোর আর দুঃখ হবে না। সবাই 1 চামচ করে জল বড় গামলায় দিয়েছে আর সেই জল দিয়ে সুদামার চরণ দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে। হরি বল হরি বল। কোথাও কাঁটা বিঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের হাতে পরিষ্কার করে দিয়েছে। ওরে কানা, ওরে সুদামা, আমার কাছে আসতে তোর খুব কষ্ট হয়েছে না রে? না না কৃষ্ণ, ঠিক আছে ঠিক আছে, আমি কোনো ব্যথা পাইনি জানিস, কোনো ব্যথা পাইনি। পাশে দিদি দাঁড়িয়েছিল মা রক্ষিণী, একদিন আগে দেখে কি না কৃষ্ণের পায়ের মধ্যে কাঁটা বিঁধে আছে। রুক্মিণী এসে বলছে, স্বামী এই রাজপ্রাসাদের মধ্যে এত চারিদিক চকচক ঝকঝক করছে আর আপনার পায়ে কাঁটা বিঁধলো কি করে? তখন রুক্মিণীকে বলল, শোনো রুক্মিণী, আমার পায়ে কাঁটা বিঁধেছে কি করে জানো? এই তুমি 2 দিন পরে বুঝতে পারবে। হরি বল হরি বল। আজকে রুক্মিণী দাঁড়িয়ে বুঝতে পারলো যে সুদামার পায়ে কাঁটা বিঁধেছে বটে, কিন্তু সুদামার ব্যথা লাগেনি, ব্যথা তো লেগেছে কৃষ্ণের রোগে। ভগবান নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহ মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমন ভাবেই ভজনা করি। যদি কেউ আমায় একটি ফুল দেয় আমি তাইও সেবা গ্রহণ করি, ফুল না পেয়ে যদি কেউ আমায় একটি তুলসী পত্র দেয় আমি তাই গ্রহণ করি, গঙ্গার জলে না পেয়ে যদি কেউ নয়নের জল দেয় আমি তাই আস্বাদন। তাই প্রাণ গোবিন্দ আমার সুদামার চরণ দুটিকে ধুইয়ে দিয়ে আপনি সহস্তে সুদামার চরণ ধোয়াইল। সেই চরণ ধোয়া জল বলে, বাহ, তা হ্যাঁ রে সুদামা, তোর গুরুদেবের কথা মনে আছে? বলে, মনে থাকবে না, গুরুদেবকে কোনোদিন ভুলে যাবি না। শোন, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরুকে পাই জানিস? 3 রকমের গুরু। কৃষ্ণ, আমি তো জানতাম গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, তুই বলছিস 3 রকমের গুরু? বলছে, হ্যাঁ। প্রথম গুরু কে জানিস? তবে শুনে রাখ, জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। আরে পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহিলাম সাক্ষাতে। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু, কারণ পিতা মাতার কাছে আমাদের প্রথম শিক্ষা শুরু হয়। দ্বিতীয় গুরুকে, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। আরে শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা দীক্ষাদাতা গুরু হচ্ছে দ্বিতীয় প্রকার, যিনি আমাদের দীক্ষা দান করেছেন আর যারা আমাদের শিক্ষা দিয়েছেন এরা হচ্ছেন দ্বিতীয় প্রকার গুরু। তাহলে তো সবাই হয়ে গেল। আর 3 নম্বর গুরুকে বলে, 3 নম্বর গুরু কে জানিস? মন দিয়ে শোন। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আরে আপদে বিপদে ভক্তের করি সমাধান। আর আপদে বিপদে ভক্তের করি সমাধান। আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। আমরা অনেক সময় বুঝতে পারি না কোন পথে যাব, কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ। ভিতর থেকে কেউ আমাদের দেখিয়ে দেয়, এই পথে যা, এটা সঠিক পথ, ওই পথে যাস না, এটা ভুল পথ। অন্তর্যামী রূপে ভগবান গুরু হয়ে আমাদের সদা সর্বদা শিক্ষা দান করেন। বাহ, তোর কাছে এলে কত তত্ত্ব কথা জানতে পারা যায় রে। বলে, শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না। কই দে 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 দে, কি এনেছিস দে। হ্যাঁ, আরে আমার জন্য কি এনেছিস দে, এতদিন পরে এসেছিস, কোনো উপহার আনিসনি, কই কি এনেছিস দে। সুদামা মনে মনে ভাবে, আমার বন্ধু কৃষ্ণ
সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়া, আর সেই কানাইয়ের জন্য আমি এনেছি এই শুকনো চিড়ে। এই চিড়ে খেতে না জানি আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগে। না না, এই চিড়ে আমি কেমন করে কৃষ্ণকে দেব? এই চিড়ে দিতে পারবো না। তাড়াতাড়ি করে বগল দাবার মধ্যে ভরে নিয়েছি। এই না রে কৃষ্ণ, আমি না কিছু আনতে এই তাড়াহুড়ো করে চলে এসেছি, তো আমি কিছু আনতে ভুলে। আরে ভুলে গেছিস বললেই মেনে নেব? আরে ছোটবেলাতে যখন আমরা গোচারণে যেতাম, তুই নিজে না খেয়ে তোর মা যে কি স্বর্ণাবনীগুলো বেঁধে দিত সব আমার মুখে গুঁজে দিতিস। গাছ থেকে পাকা আম পেড়ে পেড়ে সব আমাকে খাইয়ে দিতিস। তোর গায়ের গয়নাগুলো খুলে খুলে তুই আমাকে পরিয়ে দিতিস। আর আজকে এতদিন পরে বলছিস কিছু আনিসনি? ওই তো তোর কাছে কি একটা হাতের মধ্যে রয়েছে দেখি। না কৃষ্ণ, কিছু আনিনি, আমি বলছি তো কিছু আরে ওই তো কি একটা রয়েছে দেখি না, দে দে দে। না কৃষ্ণ, কিছু আনিনি, কিছু আনিনি বলছি তো। আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস, আনিসনি, বেশ করেছিস। তুই কাল থেকে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি। আয় না সুদামা, তোকে একটু ভালো করে আলিঙ্গন করি। কৃষ্ণ তো চতুর, সুদামা তো সহজ সরল, অত চাতুরালি বোঝে না, কিন্তু কৃষ্ণ তো চতুর। তাই বলছে চাতুরালি না করলে হবে না। তখন বলছে আয় তোকে একটু আলিঙ্গন করি। বলে সুদামা বলছে হ্যাঁ কানাই, আলিঙ্গন একবার কেন 100 বার করবো, আয় ভাই আলিঙ্গন করি। এই বলে সুদামাকে নিয়ে যেই জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে। বল হরি বল। এই তো আরে আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। এই তো কি একটা পুটলির মধ্যে রয়েছে, দেখি দেখি কি রয়েছে। যেই না তাড়াতাড়ি করে খুলেছে, দেখে তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা। দিনে রাত মিষ্টি খেতে খেতে মুখটা যেন আমার পচে গেল। যেদিন থেকে রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খায়। দিন রাত যদি কেউ মিষ্টি খায় মুখের মধ্যে আর কোনো স্বাদ পাবে? আমার মুখের স্বাদ বদলাবার জন্য তুই কত চিন্তা করে আমার জন্য চিড়ে এনেছিস। আবার দেখ এই শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়েগুলোকে যত্ন করে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। নয়ন জলে তাই গৌর ভিজে গিয়েছে। নয়ন জলে চিরে ভিজে গিয়েছে। ওরে আমি চিড়ে ওই ভিজা প্রাণ ভরে এক মুঠো চিড়ে যখন আস্বাদন করেছে, সুদামাকে বলছি ওরে সুদামা, তুই এত কষ্ট করে আমার জন্য এই চিড়ে এনেছিস, তাই আমি তোকে বললাম সুদামা, আগামী কলিযুগে যখন আমি নদিয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিঠাই জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না রে। যদি মাটির মাল সাথে করে আমাকে দুমুঠো চিড়ে দেয়, আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। দ্বারে গিয়ে প্রসাদ
হরি 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 বলে কোনে জীবন ঘরে ঘরে হরি 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 বলে কোনে জীবন ঘরে ঘরে হরি 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 বলে আমি দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করিব চিরে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো কৃষ্ণ আগামী কলিযুগে যখন নদিয়ায় গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না, মাটির মালসাতে করে যদি কেউ দুমুঠো চিড়ে আমাকে দেয়, আমি তার ঘরে গিয়ে নিজে গিয়ে প্রসাদ গ্রহণ করব। ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় মহাপ্রভুকে যখন আনা হয়, 64 মহান্ত আনা হয়, সেখানে কিন্তু মহাপ্রভুকে মাটির মালসাতে করে চিড়ে ভোগ দেওয়া হয়, বড় ভোগ। চিড়ে ছাড়া কিন্তু মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে কৃষ্ণ সুদামাকে কথা দিয়েছিল, সুদামা বলছে ভাই কানাই এবার আমাকে বিদায় দে, তুই আজই চলে যাবি ভাই? হ্যাঁ কৃষ্ণ আমি তো দুদিন থাকলাম। হ্যাঁ রে সুদামা তুই ভালো আছিস তো, তোর কোনো অভাব নেই তো? বলে ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার কিসের অভাব, আমার কোনো অভাব নেই ভাই। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা তুই একবার বল, তুই একবার বললে আমার সর্বস্ব আমি তোকে দিয়ে দেব। কিন্তু সুদামা তো কিছু চাইবে না, কৃষ্ণের কাছে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বলছে শোনো বিশ্বকর্মা, তুমি ওই সুদামার তালপাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। মা লক্ষ্মীকে ডেকে বললো শোনো মা লক্ষ্মী, তুমি সুশীলাকে, হ্যাঁ সুদামা স্ত্রীকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো। সুশীলা গিয়ে সুদামা স্ত্রীকে গয়না পরিয়ে সাজিয়ে দিল, বিশ্বকর্মা গিয়ে রাজপ্রাসাদ বানিয়ে দিল। আর ওদিকে যখন আরেক মুঠো চিড়ে খেতে গেছে কৃষ্ণ, মা রুকিনি এসে বলছে স্বামী আর আপনি চিড়ে খাবেন না, কারণ এই যে আমি এক মুঠো খেয়েছেন, চিড়ে তো লক্ষ্মী, এবার লক্ষ্মী সব সুদামার ঘরে চলে গেছে, আপনি যদি আরো চিড়ে খেয়ে নেন তাহলে তা আমরাও লক্ষ্মীর রূপ, একে একে আমাদেরকেও সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। তার আপনি চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার দিন, ওই চিড়ে আমায় দিন, আমি সবাইকে প্রসাদ করে দিচ্ছি। এই বলে সবাইকে প্রসাদ করবে, একটা একটা করে চিড়ে ভেঙে ভেঙে দিচ্ছে। এত এত সদস্য আর ওইটুকু চিড়ে, একটা চিড়ে গোটা দিলেও হবে না, তো ভেঙে ভেঙে দিচ্ছে। কোথায় ছিল নারদ মুনি, ছুটে এসেছে, ও মা রুক্মিণী এখানে কি হচ্ছে গো, কি দেওয়া হচ্ছে গো? বলে সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছেন তো, সেই প্রসাদ আমি সবাইকে দিচ্ছি। ও তাই নাকি? তাই আমি তোমাদের বিয়েতে কত আমি দাঁড়িয়ে থেকে তোমাদের কত কাজ করে দিয়েছিলাম, এই আমাকে একটু প্রসাদ দেবে না মা? আপনি মুনি ঋষি মানুষ, আমি কি আর হাতে দিতে পারি? আপনি বরং চিড়ে তো খুব অল্প, একটা চিড়ে আপনি বরং একটু ভেঙে নিন। ভেঙে নেব? বলে হ্যাঁ। এই বলে নারদ যখন চিড়েটা ভেঙে নিয়েছে, এক কণা প্রসাদ যখন নারদ পাইল, ওই এক কণা প্রসাদ যখন নারদ পাইল, তাহলে প্রসাদ খেয়ে আমার এত আনন্দ, তাহলে আনন্দ আমি যাই একটু মামার সঙ্গে ভাগ করে নি। ছুটে গেল কৈলাস পর্বতে শিব ঠাকুরের কাছে, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। হরি বল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। মামা আরে তুমি কি সারা জীবন ধ্যান করবে নাকি? ধ্যান করাই কাজ? হ্যাঁ আমার ধ্যান করাই কাজ। আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর রাখবে না? আর কোনো দেখার দরকার নেই, আমার সব অফিসার ফিট করা আছে। অফিসার? হ্যাঁ কারা তোমার অফিসার? এই যে নন্দী ভিঙ্গি ভূত পেট এরা হচ্ছে আমার অফিসার। তাই নাকি? কেউ আমাকে খবর দেয়নি, খবর দেয়নি? বসে বসে শুধু খেয়েই যাচ্ছে। ওইখানে দেখতে পাচ্ছেন না, ওখানে পাশে ওইখানে তো হ্যাঁ, প্রসাদ প্রসাদ ওখানে। আমি পেয়েছি। কি পেয়েছো কি? পেয়েছি। বা কি পেয়েছে না বলে আরে আমি কি বলবো? আমিও প্রসাদ পেয়েছি। প্রসাদ? হ্যাঁ। কার প্রসাদ? যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে তো, হ্যাঁ। সেই চিড়ে প্রসাদ আমি পেয়েছি, তাই আনন্দ করে আমি তোমাকে জানাতে চলে এলাম। সব বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ ওই জন্য আনন্দ। হ্যাঁ, ওই জন্য এত আনন্দ আমার। আচ্ছা তা বলছে তুই আনন্দ করছিস প্রসাদ পেয়ে, তা আমাকে একটু প্রসাদ দে। বলছি আর প্রসাদ আছে নাকি? প্রসাদ? হ্যাঁ আর কোথায় প্রসাদ পাবো? এই ওই যে- মা রুকিনি বললো একটা চিড়ে ভেঙে নিতে, আমি তো সেই ভেঙে নিয়েছি চিড়ে, তো আমি খেয়ে নিয়েছি।
ওই যে নখে করে যে ভেঙেছো, হ্যাঁ নখে করে ভেঙেছি তো। ওই নখের ডগায় লেগে আছে নাকি দেখো। মানে নখের কোণে একটু লেগে থাকতে পারে। হ্যাঁ ও মামা, এই তো মনে হচ্ছে এই নখের কানে মনে হচ্ছে একটুখানি রয়েছে গো। ওইটা এই দাও। এইটাই তোমাকে দেবো। হ্যাঁ, ওইটাই দাও। এই নাও। হ্যাঁ। এই, এবারে নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, সেদিন নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, ওই নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, সেদিন নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, এবারে বম বমে বলে ভোলা নাচিতে লাগিল। সেদিন বম বম করে ভোলা নাচিতে লাগিল। বম 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 সেদিন বম বম করে ভোলা নাচিতে লাগিল। বম বম বলে ভোলা নাচিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নখাগ্রের প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। নখাগ্রের প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। বম বমে বলে ভোলা নাচিতে লাগিল। সেদিন বম বম করে ভোলা নাচিতে লাগিল। মা পার্বতী এসে বলছে, আরে হলোটা কি তোমাদের? হ্যাঁ এমন নৃত্য করছো, কৈলাস পর্বতটা একেবারে কেঁপে গেল। বলে নাচছি, আনন্দ। কিসের আনন্দ? ওই যে সুদামা চোখে চিরে প্রসাদ পেয়ে আনন্দ করছি। চিরে প্রসাদ বলে কেমন চিরে প্রসাদ? ওই সুদামার চোখের জলে ভিজানো চিরে কৃষ্ণ প্রসাদ করেছে তো, সেই প্রসাদ পেয়ে আমি আনন্দ করছি। ও আচ্ছা, তাই তোমরা তাহলে মামা ভাগ্নে প্রসাদ পেয়ে আনন্দ করছো, আমাকেও প্রসাদ দাও। হ্যাঁ, আর কোথা থেকে প্রসাদ দেব? আর তো প্রসাদ নেই। নখের কোণে যেটুকু ছিল সেটুকু আমি মামাকে দিয়ে দিয়েছি। আর তোরা মামা ভাগ্নে দুজনে যুক্তি করে প্রসাদ পেলি, আর আমাকে সেই প্রসাদ থেকে বঞ্চিত করলি। শোন, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে বিরাজ করবে, আমি ওখানে বিমলা মাতা নাম ধরে বিরাজ করব জগন্নাথ মন্দিরের পাশে। সেই দিন জগন্নাথের প্রসাদ আমার কাছে আনা হবে। আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে। তোরা আজকে আমাকে বঞ্চিত করলি প্রসাদ থেকে, সেদিন আমি প্রসাদ দিলে তবে সবাই প্রসাদ পাবে। ওই জন্য দেখবেন জগন্নাথ মন্দিরের পাশে আপনারা জানেন যে বিমলা মাতার মন্দির, মা পার্বতী সেখানে বিরাজ করছেন। তাই ওই জন্য জগন্নাথের প্রসাদ বিক্রয় করা হয়। তাই সুদামা এসে দেখে কি তার তালপাতার কুটিটা নেই, এত বড় রাজপ্রাসাদ, এই তাহলে নিশ্চয়ই কোনো জমিদার কুটিটাকে ভেঙে দিয়ে রাজপ্রাসাদ করেছে। কিন্তু আমার স্ত্রী সুশীলা কোথায় গেল? এমন সময় দেখে কি রাজরানীর বেশে সুশীলা এসে প্রণাম করেছে স্বামীর চরণে। স্বামী, হ্যাঁ সুশীলা, তোমার সারা গায়ে অলংকার, এই এত সুন্দর রাজবেশ। বলে স্বামী, রাত্রে মা লক্ষ্মী এসে আমাকে নিজের হাতে সাজিয়ে দিয়ে গেছে। আর এই রাজপ্রাসাদ বিশ্বকর্মা নিজে এসে এই রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে স্বামী। সুশীলা, আমি তো কৃষ্ণের কাছে এই ধন সম্পত্তি চাই না সুশীলা। আমার কৃষ্ণের কাছে আমি কিছু চাইনি, না চাইতেই এত কিছু দিয়েছে। তবে আমার একটাই চাওয়া, যেন এইভাবে যুগে যুগে আমি কৃষ্ণকে নিজের বন্ধু হিসেবে পেতে পারি। তাই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করেছিল সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বীরের গাছে। জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল, এত বড় ভক্ত ছিল এই সুন্দরানন্দ পণ্ডিত, কলিযুগে জন্মগ্রহণ করেছিল। তা সবাই মিলে আমরা কৃষ্ণ সুদামার কথা আস্বাদন করলাম। সবাই বলুন ভক্ত ভগবান কি জয় কৃষ্ণ সুদামা কি জয় কৃষ্ণ সুদামা কি জয়। ভক্ত ভগবান কি জয়। আজকের হরিবাসর কি জয়। আজকের আনন্দ কি জয়। ভক্ত বৃন্দ কি জয় জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর জানে প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দাও। সবে মিলে করো মনের প্রেম ভক্তি দান। চৌদিকে বৈষ্ণবের দলে তারা দেয় করতা। চৌদিকে বৈষ্ণব নাম তারা দেয় করতাল। হরি 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 বলে হরি 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 বলে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। উঠেছে আনন্দের দল হরি বল হরি বল উঠেছে আনন্দের বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল
প্রসাদ, এবার আমরাও প্রসাদ পাবো, আপনারা সবাই প্রসাদ পাবেন। সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। যারা এখনো প্রসাদ পাননি আপনারা পাশের প্যান্ডেলে গিয়ে প্রসাদ গ্রহণ করুন। চলুন সবাই মিলে আমরা একটু রাধা রাধা নাম গাইতে গাইতে, রাধা রাধা বলতে বলতে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই একটু উঠে দাঁড়ান, সবাই মিলে আমরা একটু রাধা নাম গাই। श्री राधा रानी मेरी है, मेरी है, मेरो है बरसाना, किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना, किशोरी जी तो भानु दुलारे, कोई कहे कि रट कुमारे, श्रीदामा कहे, श्रीदामा कहे, श्रीदामा कहे मेरी है, मेरी है, मेरो है विषभानु, किशोरी जी तो দুটি বাহু তুলে সবাই মিলে বাহ, রাধে রাধে। एक दिन देखी मैंने श्रीनिधि वन में, दूसरे दिन देखी मैंने गहवन वन में, यूं सखियों ने, यूं सखियों ने, यूं सखियों ने घेरी है, घेरी है, मेरो है बरसाना, किशोरी जी तो बदले में चाहे मेरे प्राण भी ले लो, ये लाख की, ये लाख की, ये लाख की ढेरी है, ढेरी है, मेरो है बरसाना, किशोरी जी तो राधा रानी की, राधा रानी की, विषभान दुलारी की। রাধে 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 শুনতে পাচ্ছি না, আরেকটু জোর করে बोलो राधे 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 वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे वृंदावन में राधे 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 जपा करो कृष्ण राम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण राम रस पिया करो राधे राधे जपा
शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे राधे तुमको शक्ति तुमको मिलेगा कृष्ण को भक्ति पूरी शरण में जाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कुटिया भी लेना सामान भी लेना बदले में चाहे मेरे प्राण भी लेना हम भी तो हम भी तो हम भी तो चेरी है मेरा है बरसाना किशोरी जी तो राधा रानी है महारानी उनकी महिमा सब जग जाने राधा रानी ऐ महारानी महिमा सब कुछ जाने कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जय राधे 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 जय राधे 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 হ্যাঁ হ্যাঁ আরেকটা হবে বাতাসা ছিটিয়ে দেবেন আচ্ছা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে সবাই গাইবে তো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা চল 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 সেই বৃন্দাবনে চল তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই পথে পথে কৃষ্ণ বাহু তুলে এসো না ভাই হরি বলে হরি বলে এই নামে নাই কোনো চিন্তা চিন্তা এই নামে নাই কোনো ভাবনা এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো ভাবনা জানি তাই আস্তে আস্তে জয় নিতাই রাউতুলি গ্রামে একজন ব্যক্তি খুব আমার এখানে অসুস্থ হয়ে গেছে যদি রাউতুলি গ্রামের কেউ থাকেন তিনার কাছে গিয়ে একটু সেবা শুশ্রূষার ব্যবস্থা নেন ডাক্তারের ব্যবস্থা নেন গেটের সামনে আছে ও স্টেজের সামনে এইখানেই আছে রাউতুড়ির কেউ যদি থাকেন আসুন উনি এখন কিছু কথা বলতে পারছেন না খুব অসুস্থ হয়ে গেছে সবাই সরিয়ে দেন একটা সাইডে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করার ব্যবস্থা করুন
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। আপনারা একটু যদি কমিটি দাদারা থাকেন একটু সাইডে নিয়ে গিয়ে ওনাকে একটু বসান। হ্যাঁ, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। তোরা চল 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 বৃন্দাবনে চল, চল 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 সেই বৃন্দাবনে তোরা চল। বল 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 মধুর কৃষ্ণ কথা বল, তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল। বিষ্ণু বলে বাহু তুলে এসো না ভাই পথে পথে। কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে এসো না ভাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই পথে পথে। কৃষ্ণ হরি বলে বল। বাহু তুলে এসো না ভাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই পথে পথে। বাহু তুলে এসো না ভাই হরি বলে। বলে। হ্যাঁ, আপনারা দেখুন ওনার সুবাস শস্যের ব্যবস্থা করুন। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি